আপনি কি জানেন প্রতি ১০ জন প্রবাসীর মধ্যে ৭ জন দেশে ফেরার পর ভিখারি হয়ে যান? দুবাই থেকে ১০ বছর রক্ত ঘাম দিয়ে টাকা পাঠিয়েছেন, কিন্তু দেশে ফিরে দেখলেন হাতে কিছুই নেই। বাড়িটা আছে, কিন্তু সংসার চলে না। এটা কোনো গল্প না, এটা আপনার পরিচিত কারো জীবন। আর যদি এখনই না শোনেন, এটা আপনার জীবনও হতে পারে। আমি জানি আপনি কতটা কষ্ট করেন। ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে যান ৪৫ ডিগ্রি গরমে, মাসের শেষে টাকা পাঠান, ঈদে নতুন জামা, মায়ের ওষুধ, বাবার হাত খরচ, কিন্তু নিজের জন্য কি কিছু রাখেন? আজকের ভিডিওতে আমি বলবো ১ লাখ টাকা হাতে থাকলে ঠিক কোন ৫টি কাজ করলে আপনার জীবন সত্যিকার অর্থে বদলে যাবে। শুধু বিনিয়োগ না, মানসিক শান্তি, পরিবারের নিরাপত্তা আর ভবিষ্যতের স্বাধীনতা। শেষ পর্যন্ত দেখলে পাবেন একটা সহজ অ্যাকশন প্ল্যান, যা এই সপ্তাহেই শুরু করতে পারবেন। তার আগে একটু বলি, ১ লাখ টাকাকে অনেকে ছোট ভাবেন, কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার করলে ৫ বছরে আপনার জীবন সম্পূর্ণ আলাদা হতে পারে। ভুল করলে উড়ে যাবে চোখের পলকে। পয়েন্ট ১, ঢাল ছাড়া যোদ্ধা। জরুরি তহবিল তৈরি করুন। ধরুন আপনি রিয়াদে কাজ করেন, হঠাৎ একদিন কোম্পানি বলল এই মাসে বেতন নেই, অথবা দেশে মায়ের হার্টের অপারেশন দরকার এখনই। তখন আপনি কোথায় যাবেন? বন্ধুর কাছে হাত পাতবেন? সুদে টাকা নেবেন? যার ইমার্জেন্সি ফান্ড নেই, সে সবসময় অন্যের দয়ার ওপর বাঁচে। প্রবাসী জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে। ভিসা বাতিল, ছাঁটাই, দেশে পরিবারের অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ। এমার্জেন্সি ফান্ড মানে কমপক্ষে ৩ থেকে ৬ মাসের খরচের সমান টাকা আলাদা রাখা। যদি আপনার মাসিক খরচ দেশে ২০,০০০ টাকা হয়, তাহলে ইমার্জেন্সি ফান্ড হওয়া উচিত ৬০ থেকে ১,২০,০০০ টাকা। কোথায় রাখবেন? সঞ্চয়পত্র না, এফডিআর না। রাখবেন সহজে তোলা যায় এমন জায়গায়, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে অথবা মোবাইল ব্যাংকিংয়ে। এই ১ লাখ টাকার মধ্যে প্রথমেই ৩০,০০০ টাকা ইমার্জেন্সি ফান্ডে রাখুন। ইমার্জেন্সি ফান্ড থাকলে বিপদে মাথা ঠান্ডা থাকে, আর ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। পয়েন্ট ২, ঘুমের মধ্যে টাকা কামায়। সঞ্চয়পত্র বা ডিপিএস। মালয়েশিয়ায় কাজ করেন রহিম ভাই। প্রতি মাসে ১৫,০০০ টাকা পাঠান, কিন্তু দেশে সব টাকা ভাই বোনেরা খরচ করে ফেলে। ৫ বছর পর দেখা গেল ৯ লাখ টাকা পাঠিয়েছেন, কিন্তু সেভিংস শূন্য। যে টাকা কাজ করে না, সে টাকা ধীরে ধীরে মরে যায়। বাংলাদেশে সঞ্চয়পত্র এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগের একটি। পরিবার সঞ্চয়পত্রে এখন বার্ষিক সুদ প্রায় ১১.৫২%, মানে ১ লাখ টাকা রাখলে বছরে পাবেন প্রায় ১১,৫০০ টাকা। ৫ বছরে এই ১ লাখ টাকা হয়ে যাবে প্রায় ১,৫৭,০০০ টাকা। অথবা ব্যাংকের ডিপিএস, প্রতি মাসে ছোট ছোট টাকা জমা দিন। মাত্র ৫,০০০ টাকা করে ৫ বছর জমালে পাবেন প্রায় ৩,৫০,০০০ থেকে ৪ লাখ টাকা। এই ১ লাখের মধ্যে ৩০ থেকে ৪০,০০০ টাকা সঞ্চয়পত্রে বা ডিপিএসে রাখুন। টাকা ঘুমিয়ে থাকে না, সঠিক জায়গায় রাখলে সে আপনার হয়ে কাজ করে। সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র, ৩ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। পরিবারের কেউ দেশ থেকে কিনতে পারবেন। একটু থামুন, আপনাকে সরাসরি প্রশ্ন করি। এই মুহূর্তে আপনার হাতে যদি ১ লাখ টাকা থাকে, আপনি সেটা দিয়ে কি করতেন? কমেন্টে লিখুন। ক, সঞ্চয়পত্র কিনতাম। খ, জমি কিনতাম। গ, ব্যবসা করতাম। ঘ, খরচ করে ফেলতাম। আপনার উত্তর দেখে আমি বুঝবো আমাদের পরের ভিডিও কোন বিষয়ে বানাবো। এখন পর্যন্ত দুটোই পয়েন্ট বললাম, জরুরি তহবিল আর নিরাপদ সঞ্চয়। পরের ৩টি পয়েন্ট আরও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে পয়েন্ট ৪, যেটা নিয়ে বেশিরভাগ প্রবাসী কোনোদিন ভাবেনও না। পয়েন্ট ৩, নিজেকে বড় করুন। দক্ষতা উন্নয়নে বিনিয়োগ। সিঙ্গাপুরে কাজ করেন করিম ভাই, কনস্ট্রাকশন সাইটে। তার পাশের বাংলাদেশি ভাই একই কাজ করেন, কিন্তু মাসে ৩০,০০০ টাকা বেশি পান। কারণ তিনি একটা সেফটি সুপারভাইজার কোর্স করেছিলেন। মাত্র ২০,০০০ টাকার কোর্স, বছরে ৩,৬০,০০০ টাকা বেশি আয়। যে নিজেকে আপগ্রেড করে না, সে একই জায়গায় আটকে থাকে বাকি জীবন। দক্ষতা উন্নয়ন মানে শুধু সার্টিফিকেট না। ইলেকট্রিশিয়ান লাইসেন্স, প্লাম্বিং, ওয়েল্ডিং বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা বাড়তি দক্ষতা আপনার বেতন ১৫ থেকে ৫০% বাড়াতে পারে। আর যদি ইংরেজি বা আরবি ভাষা শিখতে পারেন, তাহলে সুপারভাইজার পদে যাওয়ার সুযোগ তৈরি হয়।
অনলাইনে কোর্সেরা, ইউটিউব অথবা স্থানীয় ট্রেনিং সেন্টার, অনেক সুযোগ আছে। এই 1 লাখ থেকে 10 থেকে 15,000 টাকা নিজের স্কিল ডেভেলপমেন্টে দিন। নিজে যদি বড় না হন, টাকা বড় হবে কি করে? মানুষের দক্ষতাই আসল সম্পদ। পয়েন্ট 4, অদেখা বোঝা, বীমা ও স্বাস্থ্য সুরক্ষা। জামাল ভাই কুয়েতে 8 বছর কাজ করেছেন। একদিন হাত ভেঙে গেল, কাজ বন্ধ। 4 মাস কাজ করতে পারেননি। সেই 4 মাসে দেশে কোনো টাকা যায়নি। ছেলের পড়া বন্ধ হয়ে গেল, বাবার ওষুধ বন্ধ হয়ে গেল। জামাল ভাইয়ের যদি একটা জীবন বীমা বা আয় সুরক্ষা পলিসি থাকতো, তাহলে এই 4 মাস তার পরিবার সুরক্ষিত থাকত। বিপদ বলে আসে না, কিন্তু প্রস্তুতি না থাকলে একটা দুর্ঘটনা পুরো সংসার ভেঙে দেয়। বাংলাদেশ ও কোম্পানির বীমা মিলিয়ে 2 স্তরে সুরক্ষা নিন। 1, কোম্পানির ইন্স্যুরেন্স চেক করুন। অনেক কোম্পানি দুর্ঘটনা বীমা দেয়, কিন্তু কর্মীরা জানে না। 2, বাংলাদেশে পরিবারের জন্য একটা জীবন বীমা পলিসি করুন। মাসে মাত্র 500 থেকে 1000 টাকার প্রিমিয়ামে 10 থেকে 20 লাখ টাকার কাভারেজ পাওয়া সম্ভব। এই 1 লাখ থেকে 1 বছরের প্রিমিয়াম দিন, মানে 6 থেকে 12,000 টাকা। বীমা মানে ভয় না, বীমা মানে পরিবারের প্রতি দায়িত্ব। সোনালী লাইফ, মেঘনা লাইফ, আলফা ইসলামী লাইফ এরকম কোম্পানিতে খোঁজ নিন। প্রবাসে থেকেও অনলাইনে বা পরিবারের মাধ্যমে পলিসি করা যায়। পয়েন্ট 5, স্বপ্নের বীজ, আয়মূলক ছোট উদ্যোগ। প্রবাসীরা সারা জীবন ভাবেন দেশে ফিরে কিছু একটা করব, কিন্তু ফিরে আসার পর দেখেন পুঁজি নেই, পরিকল্পনা নেই, সংযোগ নেই, আর তখন আবার যেতে হয় বিদেশে। এই চক্র থামে না। যে মানুষ বিদেশে থেকেও দেশে আয়ের পথ তৈরি করতে পারেন, তিনি সত্যিকারের স্মার্ট প্রবাসী। 1 লাখ টাকায় কি ব্যবসা হয়? হ্যাঁ, যদি ছোট ও সঠিক উদ্যোগ নেন। কয়েকটি বাস্তব উদাহরণ বলি। প্রথম, মুরগির খামার বা মাছ চাষ। দেশে পরিবারের কেউ পরিচালনা করবেন। শুরুর খরচ 30 থেকে 50,000 টাকা, মাসিক আয় 5 থেকে 15,000 টাকা সম্ভব। দ্বিতীয়, ভ্যান বা রিক্সা বিনিয়োগ। গ্রামে একটা ভ্যান কিনে ভাড়া দিন, মাসে 3 থেকে 5,000 টাকা আয় আসবে। তৃতীয়, ছোট মুদির দোকান। মা বা স্ত্রী চালাতে পারবেন। 20 থেকে 30,000 টাকায় শুরু, মাসে 8 থেকে 12,000 টাকা আয় সম্ভব। চতুর্থ, অনলাইন ব্যবসা। দেশে কাউকে দিয়ে ফেসবুক পেজে পণ্য বিক্রি করান। পোশাক, মশলা, হস্তশিল্প অনেক সুযোগ আছে। এই 1 লাখের মধ্যে 25 থেকে 30,000 টাকা এরকম একটা ছোট উদ্যোগে লাগান। বিদেশে বসে দেশি আয়ের পথ তৈরি করুন, তাহলে ফিরে আসার ভয় থাকবে না। আপনার 1 লাখ টাকার স্মার্ট বরাদ্দ এই সপ্তাহেই শুরু করুন। এখন আমি আপনাকে একটা সহজ 3 ধাপের সিস্টেম দেব। এটা যে কেউ পারবেন, এমনকি যদি মাসে 1500 থেকে 3000 দিরহাম আয় করেন। টাকার বরাদ্দ এভাবে করুন। ইমার্জেন্সি ফান্ড 30,000 টাকা, সেভিংস বা মোবাইল ব্যাংকিংয়ে। সঞ্চয়পত্র বা ডিপিএস 30,000 টাকা, দেশে পরিবার সেট আপ করবেন। স্কিল ডেভেলপমেন্ট 10,000 টাকা, কোর্স বা সার্টিফিকেটে। বিমার প্রিমিয়াম 10,000 টাকা, 1 বছরের জন্য। ছোট উদ্যোগ 20,000 টাকা, পরিবার পরিচালনা করবেন। মোট 1 লাখ টাকা, সম্পূর্ণ পরিকল্পিতভাবে। 3টি ধাপ। ধাপ 1, আজকেই পরিবারকে ফোন করুন, বলুন সঞ্চয়পত্র বা ডিপিএস সেট আপ করতে। ধাপ 2, এই সপ্তাহে একটা স্কিল কোর্স খুঁজে বের করুন, অনলাইনে বা স্থানীয় ট্রেনিং সেন্টারে। ধাপ 3, পরের মাসে একটা ছোট উদ্যোগ নিয়ে পরিবারের সাথে আলোচনা করুন। পরিকল্পনা ছাড়া টাকা কাজ করে না, কিন্তু পরিকল্পনা থাকলে 1 লাখ টাকাও পাহাড় নাড়াতে পারে। আজকের ভিডিওর সার কথা। আজকে আমরা দেখলাম 1 লাখ টাকার 5টি স্মার্ট ব্যবহার। 1, ইমার্জেন্সি ফান্ড, বিপদে রক্ষা কবচ। 2, সঞ্চয়পত্র বা ডিপিএস, টাকা ঘুমের মধ্যে কাজ করবে। 3, স্কিল ডেভেলপমেন্ট, নিজেই সেরা বিনিয়োগ। 4, বীমা, পরিবারের সুরক্ষা আপনার দায়িত্ব। 5, ছোট উদ্যোগ, দেশে আয়ের পথ তৈরি করুন। মনে রাখবেন, কষ্টের টাকা কষ্টে খরচ করবেন না, সেটাকে কাজে লাগান, যেন সে আপনার হয়ে আরও টাকা কামায়। আপনার সাথে কথা বলতে চাই। এই 5টা পয়েন্টের মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে? নিচে কমেন্টে লিখুন, এটা আমার জন্য কঠিন কারণ। আপনার কমেন্ট পড়ে আমি পরের ভিডিওর বিষয় ঠিক করব।
আর যদি মনে করেন এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বা ভাইয়ের কাজে আসবে, এখনই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি বলবো প্রবাসীরা দেশে ফিরে কি ব্যবসা করবেন। 50,000 টাকায় শুরু করা যায় এমন 10টি আইডিয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।